খাওয়াবো আজকে মাথা ভেঙে। হ্যালো বন্ধুরা, এই দেখো বাজার, বাবা ধরতে পারছি না একবারে, ওরে বাবা দাঁড়াও রেখে নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো আজকে বাজারের ব্যাগ দিয়েই তোমাদের সঙ্গে গুড মর্নিং করলাম। এটা মাছের প্যাকেট মনে হয়, চলো খুলে বের করে নিই, দাঁড়াও মাছেরটা আগে তুলে নিই। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছ ছিল কতগুলো, বের করে রাখলাম। আর এদিকে ভাতের গটগটে এসে গেছে, একটু কমিয়ে দিই গ্যাসটা। চাটা করে নিয়েছি, ছেঁকবো। কি বাজার এনেছে দেখে নি, ওরে বাবা, লাল শাক, চিচিঙ্গে, পেঁপে, আচ্ছা এটাই কি আছে, ও চাল কুমড়া, না এটা হ্যাঁ গাটি কচু আর কাঁকরোল, আচ্ছা এটার কিছু নেই। আর এই পড়িস না, আলু, টমেটো, উচ্ছে। সবজি বাজার করতে বলেছিলাম, করে এনেছে। ব্যাগটা বাথরুমে ফেলে দিই, ধুতে হবে তো ব্যাগটা, তাই স্নানের সময় ধুয়ে দেবো। এখন এবার দেখি কি মাছ আনছে। বলেছিলাম তো লটিয়া পেলে নিয়ে এসো, আর মেয়েটা আসবে ডিম। হ্যাঁ চিংড়ি মাছ তো মনে হচ্ছে। দেখো এক কৌটো চিংড়ি মাছ, মাথাটা গরম হয় না? হ্যাঁ এই লোকটা কি কি বলবো আর। এরম এরম করে সকালবেলায় নিজের মাথা চাপড়াতে ইচ্ছা করে, বলো তো কি বলবো। এ কি মানে কি সংসার করি, কাকে নিয়ে সংসার করি, মানে নিজেই ঝগড়া করে নিজেই জ্বালায় মরি। আর কাকে বলবো, বাড়িতে তো সে নেই, সে তো বেরিয়ে সকালবেলা চলে গেছে, তার কাজ আছে, বাজার করে দিল, বাজার দিয়ে উপরে আসে না কেন বন্ধুরা, যার সঙ্গে রিক্সায় যায় তাকে দিয়ে পাঠিয়ে দেবে, এটা রেগুলারের ধর্ম। আমি জানি, বলে দিয়েছি যে লটিয়া মাছ পেলে একটু এনো, কারণ এটা ওটা একটু একটু রান্না আছে, আজকে বৃহস্পতিবার তার মধ্যে। আর ইয়ে কী বলে, মেয়েটাও আসবে, রাখি আছে সামনে, তো ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমাতে আসবে, দাদুকেও পড়াবে, ভাইকে পড়াবে। তো মেয়েটা বলেছিল, মা তোমার হাতে মাছের ঝুড়ি খাই না অনেকদিন, একটুখানি ডিমের ঝুড়ি, মাছের ডিমের। তো আমি বললাম একটু ডিম নিয়ে এসো, বললো ওটা টাটকা আনবো। আর এটা এনেছে কি বলো, মাথাটা গরম হয় না? কার সঙ্গে ঝগড়া করবো, নিজেই ঝগড়া করে মরি, নিজেই নিজের ঝগড়া করে ঝাল মিটোই, আর কি করবো বলো, কেউ তো নেই ঘরে। এই হলো আমার সংসার, মাথাটা গরম হয়। হ্যাঁ বন্ধুরা, আবার এখন তো নানান রকম সব দেখছি চতুর্দিকে সোশ্যাল মিডিয়া, ঝগড়া করা যাবে না, কি ঝগড়া, কার সঙ্গে আর ঝগড়া করবো। যাই হোক, তোমরা কিন্তু এগুলো শিখো না, মাথা গরম দেখো সব সংসারেই হয় একটু আধটু। এই তো আমি ডেলি ব্লগার, তাই আমার এটাই বলতে, কি বলবো, কন্টেন্টের মধ্যে চলে আসে না। কারণ মাথাটা গরম হলে আর কাদের সঙ্গে বকবো, তোমাদের সঙ্গেই তাই বকি, কারণ সে তো নাই। বাড়ি আসলে অবশ্য একচোট হবে। যাই হোক, তোমরা আবার আমাকে দেখে করতে যেও না কেউ। যাই হোক, আর কি বলবো, নিজেই নিজের জ্বালা মেটালাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো তার নমুন, কি আর করবো বলো, এই পাগলাকে নিয়ে আমার সংসার। আর কি বলবো, শিব স্বয়ং বোম বলেও পাগলা ছিল, আমার বোম বলেও পাগলা, আর কি করা যাবে বলো। তো চলো, চিংড়ি মাছ দিয়ে বলেছিল গাটি কচু আনছি, গাটি কচু দিয়ে আবার সেই জন্য গাটি কচুও এনেছে, সেটা ঠিক আছে। আবার নিজেই আমি সেদিন চিংড়ি মাছটা গতি করবো বলে আমি বললাম, আমি তো খাই না এগুলো, কচুর লতি একটু নাও, কচুর লতি দিয়ে করে দেবো, খাওয়াবো আজকে একদম মাথা ভেঙে। চলো টাটা, মাথা খুব গরম। মা চিৎকার পাৎকার খানিকক্ষণ করে মাথা ঠান্ডা করে চলে এলাম, কারণ শিব বাবাজি বলে কথা, বোম বলে কথা, বর বাবাজি বলে কথা, শ্রাবণ মাছ, তাকে কি আর ফেলতে পারি। যাই হোক, এই যে দেখো চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে দিয়ে নিচ্ছি। আর এই যে গাঁটি কচু সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর একটু লাগবে কাটবো, টমেটো, কাঁচা লঙ্কা যা যা লাগে, তেলও গরম করে নিয়েছি। এবার চলো, কালো কড়াই সবার বাড়িতেই থাকে একটা করে জানি। তো যাই হোক, এই যে এবার একটু চিংড়ি মাছটা নেড়ে নেবো তেলে, নিয়ে গাঁটি কচু দিয়ে রসা রসা করে, কারণ আমার বর লাল লাল ঝোল পছন্দ করে। তো চলো পরে আসছি।
আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা দিয়ে আর কষিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর নামাবার আগে একটু মিষ্টি আর গরম মশলা। কেমন হয়েছে কালারটা বলো? কি দেখে জিভে জল আসছে তো? হ্যাঁ জানি জানি, জিভে জল আসার মতোই হয়েছিল। আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি তাই তোমাদের বলছি। আমি খাইনি, কিন্তু আমার দাশুবাবু খেয়ে খুব ভালো বলেছিল, এইটাই শান্তি। তো যাই হোক, চলো বৃহস্পতিবারের পুজো পাঠ একটুখানি করে নিই। তো চলো পাঁচালিটা এবার পড়ে নিই, যে ঠাকুরকে সাজিয়েছি সেটাও দেখে নাও। আর এরপরে চলো এবার চটপট করে পাঁচালিটা পড়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বুঝলে তো। তো এইবার খেতে দিতে হবে, কারণ কাকুরও সময় হয়ে গেছে। আমার দাশুবাবুও কিন্তু ঘরে চলে এসছে। খানিকটা মাথা গরম করেছিলাম বটে, কিন্তু কি আর করি, বৃহস্পতিবারের পুজো পাঠ করতে হবে, তো এই বলে চলে এলাম। এই গপু, কি করছিস? চটপট মিষ্টি খেয়ে নে, এবার ভাতু খাই আমরা। আজ কি রান্না করলাম চলো এবার দেখে নিই। কলমি শাক রসুন দিয়ে, ফুলকপিটা ছিল আগের, আর এইটা হচ্ছে মাছের তেলের চচ্চড়ি, এটাও ছিল আগের। আর এই দেখো আমার দাশুবাবুও বসে পড়েছে খেতে। আর এই যে চিংড়ি মাছ কষা গাটি কচু দিয়ে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে বিকেলবেলা উঠে লাগলো আবার ঝামেলা। রাতের কি খাওয়া হবে, ঘরের খাবার বুঝবে না। এই তার চাই এখন হাজির টিকিয়া। Stop. Oh my god. এটা দেখাবো তো আমি। What? বলো, খিস্তি বউকে খিস্তি মারতে শিখিয়েছে বাপ মা। তো বন্ধুরা আর কি বলবো, শুনলেই সেই বলে না, যার হয় না আটে তার হয় না আশিতেও। এই হচ্ছে সেই গল্প। এরকমই মেজাজি, এরকমই কথা, কিছু শোনায়, সে যা করবে সেটাই ঠিক। তো চলো আরও সব নিয়ে আর ঘেঁটে ঘঁ করে আর লাভ নেই, যত ঘাঁটবো তত গন্ধ বেরোবে। বাদ দাওয়াই দিয়ে তো কাটিয়ে দিলাম এত বছর। তো চলো এ দেখো, নিজেকে নিজেই ভালো রাখার জন্য, তার জন্য যতটুকু করা যায় ততটুকু করে যাই। নিজে ভালো থাকলে সব ভালো। তো চলো এটা মনে করেই বেরিয়ে পড়ি, নিজের শরীরটাকেও তো ঠিক রাখতে হবে। তো চলো একটু হেঁটে আসি, একটু নিজের এনার্জি নিয়ে আসি। তো চলো টাটা, গুড ইভিনিং বলে নি। তো চলো বেরিয়ে পড়ি, পরে আবার আসছি। তো চলো বন্ধুরা, সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিই, হরে কৃষ্ণ বলে বেরিয়ে পড়েছি হাঁটতে। চলো একটুখানি হেঁটে সব কিছু হজম করবার জন্য এনার্জি গেইন করে নিই। আর চলো বন্ধুরা, একটা চটজলদি ডাল চচ্চড়ির রেসিপি শিখিয়ে দিই। কিচ্ছু নাই, দেখো আমি মুসুর ডাল নিয়ে ধুয়ে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু নুন আর একটু হলুদ, একটু মানে সেদ্ধ হয়েছে, মানে একটু ডালটা ফাটা ফাটা হবে। তার মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এই দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দিয়েছি। আর একটু নামাবার আগে এই যে একটু ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টি স্বাদ মতো। ডাল চচ্চড়ি খেয়ে দেখো, রুটি দিয়ে দারুণ যাবে, একদম জমে যাবে। কিন্তু রাতের খাওয়া চটজলদি 5 মিনিটে তৈরি, ম্যাগির মতো। ম্যাগি উপকার নয়, কিন্তু এটা কিন্তু শরীরের উপকার, হেলদি ফুড। তো চলো রুটি দিয়ে খেয়ে নিই রাতের খাবার। বন্ধুরা, চটজলদি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বানিয়ে খেয়ে কিন্তু কমেন্ট করে বলো অবশ্যই। আর চলো এবার এই তো আজকের একটা একদম সাদামাটা ব্লগ। চলো এই যে খেয়ে নিই, চচ্চড়ি নিয়ে নিয়েছি, ডাল চচ্চড়ি দিয়ে রুটিটা খেয়ে নিই। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, এরকম সুন্দর সুন্দর নানান রকম ব্লগ দেখার জন্য, আর আমার সারাদিনের রুটিন মানে লাইফস্টাইল দেখবার জন্য সঙ্গে থাকতে হবে না। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে। ততক্ষণ গুড নাইট।